গাজীপুরের খুব সুন্দর একটা রিসোর্টে আজকে আমরা নাইট স্টে করব, মানে 1 রাত 2 দিনের শর্ট একটা ট্রিপ হবে। এখানে সব ধরনের ফ্যাসিলিটিস প্লাস থাকা খাওয়া খরচ সহ আমাদের সব রকম এক্সপেরিয়েন্স থাকছে আজকের এই ভিডিওতে। তো ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদের 3-4 দিন শেষ না, ঈদ তো এখনো চলতেছে, এখন ঈদের ছুটি। তো আপনাদের সবার ঈদ কেমন গেল? ঈদের প্রথম কয়েকদিন হচ্ছে ফ্যামিলির সাথে কাটানো হলো, আজকে হচ্ছে শুধু আমরা দুইজনই যাচ্ছি একটা শর্ট ট্রিপে। শর্ট ট্রিপ বলতে গাজীপুরে যাচ্ছে, গাজীপুরে শ্রীপুরে, আমাদের ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এখন হচ্ছে উত্তরা থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে দেখাচ্ছে, দেখা যাক। ঈদে ঢাকা যেরকম ফাঁকা থাকে এরকম যদি সবসময় থাকতো কি মজা লাগতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে, না? হ্যাঁ, ঈদের এই কয়েকদিন সেই ঘোরাঘুরি করলাম, আমরা ফাঁকা ঢাকা এনজয় করলাম। ঈদের ছুটিতে দেখলাম মানুষজন ভালো রিসোর্টে ঘুরে বেড়ায়, কারণ আমরা গতকালকে 3-4টা মানে কয়েকটা রিসোর্টে কল করলাম, সব হচ্ছে ফুল বুকড। অবশেষে হচ্ছে এখন আমরা যেটা যাচ্ছি এটা পাইছি, গতকালকে রাতেই বুক করা, কারণ সাডেন প্ল্যান আমাদের। এমনিতে ঈদের দিন থেকে আমার ঠান্ডা লাগছে, তো পিছাতে পিছাতে এখন প্রায় ঈদের ছুটি শেষের দিকে এখন যাচ্ছি। আপাতত অনেক ঘুম আসতেছে, সকালে নাস্তা করে বের হয়েছি বাট চা কফি খাওয়ার টাইম হয় নাই। তোমার কি ঘুম আসতেছে? তোমার ঘুম আসলে সমস্যা না, আমি ঠিক আছে। আপনারা কে কোত্থেকে আমাদের ভিডিও দেখছেন প্লাস ঈদ কে কোথায় করলেন কমেন্টে জানাবেন। তো আমরা চলে আসছি গাজীপুরের শ্রীপুর, একটা মেইন রোড থেকে একটা ভিতরের রোডে ঢুকলো, আর এখান থেকে হচ্ছে আরো 17 মিনিট। কোত্থেকে কই চলে আসলাম, এদিকের পরিবেশ একদমই অন্যরকম, মানুষজন খুব কম, দুপুরবেলা সবাই হয়তো বাসাবাড়ির ভিতরে। ভালোই লাগতেছে পরিবেশটা। এদিকে অনেক মাটির ঘর, সুন্দর। এটা মাটির মায়া। নক নক, আমরা চলে আসছি। রুম বুকিং আছে। ঢুকতেই পার্কিং। এটা হচ্ছে রিসেপশন ছিল, আর ওই পাশে পার্কিং ছিল। চলো। এই দেখো ঢুকতেই হরিণ। ওয়াও, জোস্ত। হরিণ হরিণ, ওই যে 1টা 2টা 3টা 4টা কয়েকটাই আছে। মাটির ঘর। ওয়াও, এই রোডটা সুন্দর। এই পাশের এদিকের কোনো একটা আমাদের রুম হবে। সো এই হচ্ছে আমাদের আজকের মাটির ঘর, সুন্দর। উপরের ওটা কি মশারি? মশারি। রাতে মশা থাকতে পারে মনে নাকি না ওই যে থাকে না স্টাইল করে দেয় বেডের চারপাশে, ওইরকম ডিজাইন হবে। ও, বেডটা কিন্তু অনেক হার্ড, মানে ডিরেক্ট ম্যাট্রেসের উপর বেড বানানো আর কি। কাঠের ফার্নিচার, সিলিং অনেক উপরে। এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে কারণ ওই যে গাছপালা দেখা যাচ্ছে। রুমে অনেক জানালা, ছোট ছোট। ওরে চারপাশে খালি নেচার ভিউ। এটা খুলে আবার গ্লাস আছে, এটা আরেকটা আছে। ওয়াও। এদিকে হচ্ছে চা কফি, কফি নাই অনলি চা, আর হচ্ছে একটা টিভি, ফ্রিজ আছে খালি, আর এখানে এক্সট্রা কম্বল দেওয়া। রুমের দরজার সামনে এদিকে একটা আলমারি, আলমারিতে জায়নামাজ আর স্যান্ডেল রাখা আর কিছু হ্যাঙ্গার। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড়, আর বাইরের থেকে এত আলো আসতেছে, সেই আলোতেই মনে হচ্ছে নেচারের মধ্যে ওয়াশরুম। তো এইদিকে হচ্ছে কয়েকটা জানালা, আর এই পাশে একটা বারান্দা আছে আমাদের। সুন্দর ভিউ, সামনে একটা পুকুর, আরো কয়েকটা বাড়ি, মাটির ঘর। মানে আমাদের বাড়িটাও হচ্ছে এরকমই, মাটির একটা দোতলা বাড়ি, আমরা হচ্ছে দোতলায় রুম পেলাম। সো এই যে বেড থেকে সবুজ আর সবুজ, বারান্দা থেকে সামনে হচ্ছে পুকুর দেখা যায়, সুন্দর। কিন্তু বারান্দা থেকে বেশি সুন্দর ভিউ হলো আমার সামনের এইটা। এই ভিউটা বেশি সুন্দর, 3টা জানালা দিয়ে একটু একটু করে গাছ দেখা যায়, সবুজ দেখা যায়, এটাই বেশি ভালো লাগতেছে।
ওদের টিভিতে ডিশ নাই কিন্তু ইউটিউব আছে। এই যে আমরা চলে আসছি সিলভিয়া এন্ড সাদমান। কে কে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। এইটা হচ্ছে আমাদের রিসেন্ট লাস্ট ভ্লগ। আমাদের শ্রীলঙ্কার ভ্লগগুলো কে কে দেখছেন কমেন্টে জানাবেন। কর্ণফুলি 404 404 নট ফাউন্ড। এটা হচ্ছে আমাদের রুমের সামনে বারান্দা, পিছনে এদিকে একটা রুম আমাদের, তারপরে এদিকে একটা রুম, দোতলায় 2টা রুম, আর সামনে হচ্ছে কমন বারান্দা স্পেস, নিচেও 2টা রুম। বাট নিচের মানুষজন যে এখানে এই যে কাপড় নেড়ে রাখছে এই জিনিসটা পরিবেশটা নষ্ট করে দিছে। এটা না থাকলে ভালো হতো, বা এখানে এটা নিষেধ বলে দিলে ভালো হতো। রেস্টুরেন্টে এমন ভিড়, খাবার পাইছো কিছু? খুব কমে গেছে আর কি, নাই মানে একটা আইটেম নাই, আর বাকিগুলো ছিল চিকেন রোস্ট, গরু মাংস, আলু ভর্তা, ডাল, আর একটা মিষ্টি কুমড়া সবজি ছিল, ওইটা আনি নাই। পোলাও দিয়ে আলু ভর্তা খাচ্ছে, সাদা ভাতও ছিল কিন্তু পোলাওটা খেতে ইচ্ছা করলো আজকে। এখানে লাঞ্চ হচ্ছে বুফে সিস্টেম, কিন্তু বুফের আইটেম প্রায় শেষ, কারণ আজকে হলো ডে লংয়ে গেস্ট বেশি এখানে। আর এমনিতে খাবার শেষ হয়ে গেছিলো দেখে কিছু আইটেম এক্সট্রা আমাদেরকে সার্ভ করলো। এই যে মাছটা তখন ছিল না যখন আমি খাবার আনতে গেছিলাম, এটা রুই মাছের ফ্রাই, এক্সট্রা বিফ দিয়ে গেল। মাছের ফ্রাইটা খুব মজা, আমি ভাত নেওয়ার সময় মাছ ফ্রাইটা ছিল না, তো এরপরে হচ্ছে স্পেশাল ভাবে ওই ভাইয়া এনে মাছ ফ্রাইটা দিল, এটা না দিলে মিস করতাম। তো এখানে হচ্ছে আগে আসলে আগে পাবেন এরকম একটা অবস্থা, মানে বুফে লাঞ্চ টাইম হচ্ছে 2টা থেকে 3:30 পর্যন্ত। সো যারা একদম প্রথম দিকে চলে আসছে তারা হয়তো মন মতো সবকিছু নিতে পারছে, আমাদের হচ্ছে আধা ঘন্টা লেট হয়ে গেছে, তো এসে এরকম পাইলাম যে খাবার একদমই অলমোস্ট শেষ এরকম অবস্থা। সো এখানে হচ্ছে মনে হয় আগে আসাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। খাওয়া দাওয়া শেষে আমি একটা ফিরনি নিয়ে আসলাম, ডেজার্ট বলতে হচ্ছে এই যে এটা আছে ফিরনি, এটা মনে হচ্ছে গুড় দেওয়া। এটা ভালো, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখাও। অনেক বিশাল আর খোলামেলা। এত বিশাল, তারপরও আমরা প্রথমে এসে কোনো সিট খুঁজে পাই নাই, খালি। কত মানুষ আজকে আসছে। আর এই পাশে হচ্ছে গার্ডেন ভিউ, এই ভিউটা নাইস। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা, এই যে দেখেন কত সুন্দর একটা দোলনা, সামনে পুকুর, এইখানে নাকি কায়াকিং এর ব্যবস্থা আছে, বাট ওই যে দূরে ওই বোটগুলা, কিন্তু সেরকম মানুষ নাই। ওই দেখো দূরে মাছ ধরতেছে, পুকুরের ওই পারে অনেক দূর। এটাই বসি আসো, অনেক মজবুত রশি, বাট বাঁকা হয়ে আছে কেন? আস্তে আস্তে আস্তে, তোমাকে রেখে দৌড়া চলে যাচ্ছে। এটা বসা সম্ভব না, ওইটাই বসি। এখানে মানে মাটি আরো ছিল, মানুষ বসতে বসতে মাটি সরাই নিয়ে গেছে। এই দোলনাটা সুন্দর হইলো, কাজের না, আমি বসতে পারলাম না। এই এটা পিছলা, খুবই পিছলা, আমিও তাই দেখতেছিলাম। মানে আমি থাক বসতে বাবা। গেছি পিছলে চলে গেছে, মানে এটা অনেক পিছলা। এটা কিন্তু অনেক সুন্দর, বসে বসে প্রকৃতি দেখা। এটাও অনেক পিছলা, মানে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে নেমে ঠাস করে পড়ে যাব, ভয় লাগতেছে। বেশি জোরে দিও না, মানে পুরোটাই হচ্ছে নিজের ব্যালেন্স করতে হবে, এই যে এখানে ঠাস করে পিছলায় গেলে শেষ। এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আর অলরেডি যারা ডে লং প্যাকেজে আসছিল তারা দেখলাম সবাই চলে যাচ্ছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু রিল্যাক্স করে থাকবো, এই জন্য থাকার জন্য আসছি। ডে লং প্যাকেজ যদি আপনারা নেন সেক্ষেত্রে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, মানে একদম সকাল থেকে শুরু হয়, সকাল সকাল চলে আসতে হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত একটা প্যাকেজ করা থাকে। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে দুপুর 2টায় এসে চেক ইন করলাম, এরপর হচ্ছে লাঞ্চ, তারপর এখন হচ্ছে বিকেলবেলা আমরা 5টা থেকে 6টার মধ্যে একটা স্ন্যাক্স টাইম আছে, আবার হচ্ছে রেস্টুরেন্টে গেলে কিছু খাওয়া দাওয়া পাবো। আমাদের খাওয়া দাওয়া সব হচ্ছে ইনক্লুডেড, আমরা যে প্যাকেজটা নিয়ে আসছি। আর হচ্ছে সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলে রাতে যাওয়ার চেষ্টা করব। এই দিকে হচ্ছে বড়দের অ্যাক্টিভিটি, ঘুরে ঘুরে প্রকৃতি দেখা, আর ওই সাইডে একটা কিডস জোন আছে, ওই জোনটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি। সো এখন হচ্ছে এই এতটুকুর মধ্যে হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে, ভালোই লাগতেছে। বিকেলবেলা স্ন্যাক্সের মধ্যে হচ্ছে আমাদেরকে দেওয়া হলো স্যান্ডউইচ আর পাকোড়া। এটা কি স্যান্ডউইচ দেখি, চিকেন স্যান্ডউইচ, চিকেন আর মেয়োনেজ দেওয়া ভিতরে। এটা আগে খাবো নাকি পাকোড়া আগে খাবো?
আমি কফি আগে খাচ্ছি। আগে পাকোড়াটা খেতে খেতে সস দিয়ে দিছি আমি। ভেজিটেবল পাকোড়া ক্রিস্পি আছে, ভালো। স্যান্ডউইচটা বেশি ভালো হয়েছে পাকোড়ার থেকে, বাট এই পাকোড়াটা খেয়ে কফিটা খাইলে বেশি ভালো লাগতো। তুমি আগে কফি নিয়ে ভুল করছো। আমার গলা ব্যথা, গলা ব্যথা ঠান্ডায় বাড়তেছে, তাই কফিটা আগে খাইলাম। গরম ভালো লাগতেছে। এখানে মেশিন দাও, আনলিমিটেড কফি নেওয়া যাবে। এটা হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুল এরিয়া। বিশাল বড় একটা পুল, দুই পাশেই হচ্ছে কিছু বসার সিট রাখা, আর পুলের অপোজিটে ওই যে এরকম অনেক গাছপালা পুকুর দেখা যায়। তবে এখানে গাছপালা একটু কমই মনে হচ্ছে, এই জন্য ছায়ার অভাব। আর একটু ছায়া ছায়া জায়গায় পুল হলে দিনের বেলা নামতে সুবিধা হয়। এমনিতেই গাছগুলাতে পাতা একটু কম, মানে বৃষ্টির দিন আসলে গাছগুলা যখন আরো পাতায় ভরে থাকবে, আরো বেশি সবুজ হয়ে যাবে চারপাশে, তখন আর একটু বেশি ভাল লাগবে। বড়দের সুইমিং পুলের পাশেই হচ্ছে বাচ্চাদের একটা পুল দেখা যাচ্ছে, ছোট সাইজের, বাট এটার পানি অনেক ময়লা, এটা ইউজ হয় না মনে হয়, মানে নামার মতো অবস্থাও নাই, মানে মেইনটেনেন্সের একটু অভাব মনে হচ্ছে পুল সাইডটা। একদম শেষ বিকালে এসে পুলে নামলাম, কারণ উপরে দেখেন কোনো ছায়া নেই, মানে রোদের মধ্যে আসলে অনেক কষ্ট হবে, এই কারণে বিকালটাই পারফেক্ট টাইম পুলে নামার জন্য। এখানে সেরকম কোনো রুলস নাই, ওই যে রুলসগুলো ছিঁড়ে আছে। পুলটা সাইজে অনেক বড় হলো, পুলের ডেপথ কিন্তু এইটুকুই, মানে এর চেয়ে বেশি আর ডুবতেছি না আমি। একবারে ওই কর্নার থেকে পুরাটা এইভাবে হেঁটে আসা যাবে। সন্ধ্যা হতেই সব লাইট জ্বালাই দেওয়া হলো, সুন্দর। আর এক একটা অদ্ভুত অদ্ভুত পোকার ডাক। একটু আগে যেটা ডাকতেছিল সেটা পাখি ছিল, অনেক জোরে। তো আমরা এখন একটু কফি খাবো। এটার লাইন কোথায়? আগে এটা একটু ধুয়ে নিয়ে আসো, তুমি ধুয়ে নিয়ে আসো, আমি কফির প্যাকেট খুলি, বাসা থেকে নিয়ে আসছি। খুলে কিভাবে? পানি আছে আগে থেকে। এখানে কিন্তু কফি দেয় নাই আজকে, আমি জানতামও না যে দিবে নাকি দিবে না। চিয়ার্স। চলো আমরা বারান্দায় যাই কফিটা খাই। ওরে অন্ধকার, মনে হচ্ছে সামনে জঙ্গল। এখানে দুইটা চেয়ার দিলে সেই হতো। ওরা বাগি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা বারান্দায় চিল করতেছি। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়াও! আস্তে আস্তে ঠান্ডা বাতাস আসতেছে। রাতে বৃষ্টি হবে নাকি? এই রিসোর্টে থাকা অবস্থায় বৃষ্টি পড়লে যে কি লাগবে, সেরা লাগবে। মেইনলি এখানে বৃষ্টি সিজনে আসলে ভালো লাগবে, যেটা বোঝা যাচ্ছে। দুপুরবেলা অনেক মানুষ ছিল যারা ডে ট্রিপে আসছিল, আর এখন সবাই চলে গেছে। এখন এই বাড়িতে আমরা একা, ওই হাউকাউ পরিবেশটার নাই, এখন সব পিসফুল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রুমের সামনের কমন বারান্দা স্পেস। এইখানে 3টা চেয়ার আছে, ফ্রেন্ডদের নিয়ে আসলে অনেকজন বসে আড্ডা দেওয়া যাবে। এখন হচ্ছে রাত অলরেডি 9:30 বাজে, মাঝখানে অনেক টাইম চলে গেছে, আমরা ঘুম দিয়ে দিছিলাম। ঘুম থেকে উঠে যে কি ফ্রেশ লাগতেছে, আর হঠাৎ করে শুনি যে ঢাকায় কালবৈশাখী হচ্ছে, কিন্তু আমাদের এখানে হয় না, কিন্তু তো একটা ঠান্ডা বাতাস আছে। আমরা ঢাকা থেকে আসলাম আর ঢাকায় বৃষ্টি হচ্ছে, কি সেটাই, একটা মানে অবস্থা। প্রথম কালবৈশাখী আমরা মিস করলাম। সো এখন হচ্ছে মেইনলি আমরা ডিনারে যাব, এই জন্য রেডি হয়ে বের হলাম। রেস্টুরেন্টে হচ্ছে ডিনার টাইম 9:30 থেকে শুরু। রিসর্টে আসলে ফুল বোর্ড প্যাকেজ নিলে মনে হয় যে 3 বেলা খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই। খাওয়া রেডি করে ডাকবে, কি খাবার দিবে তাও জানি না। চলো গিয়ে দেখি আমাদের জন্য রাতের খাবারে কি কি আছে। ওলে বাচ্চাটা ঘুমাচ্ছে এখানে, দেখি দেখি। না না, ভয় পেও না, ভয় পেও না। এই যে উল্টা ভয় পেয়ে গেছে আমাদের দেখে। ওসো ওসো। ও আদর নিবে না, ও ভয় পাচ্ছে। ট্রাস্ট ইস্যু আছে। আজকে কেন যেন খুব চিপস খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নাই। সো চিপস বা কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু সেটা ব্যাগে করে নিয়ে আসতে পারেন। এটা আমি খুব মিস করতেছি, ব্যাগে করে নিয়ে আসলে খুব মজা পাইতাম, কারণ পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে রেস্টুরেন্টে দেখলাম যে ফিক্সড খাওয়া দাওয়া ছাড়া আর কি অন্যান্য আইটেম খুব একটা অ্যাভেলেবেল না। যখন এই ফিক্স খাবার টাইমিংগুলো শেষ হয়ে যায় তখন বন্ধ বন্ধ একটা ভাব থাকে। রেস্টুরেন্টের রাতের ভিউটা অনেক সুন্দর, সব লাইট জ্বালাই দেওয়ার পরে ইউনিক লাগতেছে এটা। আর ওই দেখো হাফ মুন, উপরে দেখো। মনে হচ্ছে এখনো শীতকাল শেষ হয়নি, আরাম লাগতেছে বাইরের বাতাসটা। বিশাল বড় দরজা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফিশ। ফিশ? কি মাছ?
এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ অনেক খাবার, মানে আমরা আলাদা অর্ডার করলে এত কিছু দিতাম না, লাইক পরোটাও আছে, ফ্রাইড রাইসও আছে, দুইটার মধ্যে একটা হইলেই চলতো। এখন কি পার্সেল করে কই নিয়ে যাবো রুমে? খাবারে কি কি আছে দেখাই। পরোটা, ফ্রাইড রাইস, সালাদ, এটা হচ্ছে বললো ভেটকি মাছ, ছানা ডাল, এটা সুন্দর, বুটের ডাল, চিকেন চিলি অনিয়ন, এটা হচ্ছে আলুর দম, এইটা দেখতে অনেক সুন্দর, পরোটা দিয়ে আলুর দম মজা লাগবে, পাঁচফোড়ন দেওয়া। আর এদিকে হচ্ছে আমাদের চিকেন তান্দুরি, তোমার একটা লেগ পিস আছে, সাথে হচ্ছে রায়তা, আর এটা হচ্ছে ভেজিটেবল। কোনটা দিয়ে শুরু করব? সবই খাই একটু একটু করে, এই জন্য ডালটা দিয়ে শুরু করলে প্রথমে। এটাই আমার কাছাকাছি আছে। না, ডাল তো ভালো, আমার পরোটা আর ডাল অনেক পছন্দের খাবার, সকালের নাস্তা হিসেবে অবশ্য। তো আজকে হচ্ছে এভাবে সেট মেনু হিসেবে সার্ভ করলো। ওনারা বললো যে গেস্ট বেশি হলে যদি বুফে স্টাইলে সার্ভ করে তাহলে হচ্ছে এই আইটেমগুলোই থাকে। সো আপনারা আমাদের মতো কেউ ফুল বোর্ড প্যাকেজ নিলে ডিনারে হচ্ছে এই ধরনের আইটেম পাবেন। এখন খেয়ে দেখি কিরকম। আমি তান্দুরি দিয়ে স্টার্ট করব। উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে ক্যামেরার সাথে। ও সুন্দর, এটা মজা হয়েছে, ঝাল ঝাল। এই তান্দুরিটা রায়তা দেখে তো সেরা লাগতেছে, এটা অনেক মজা। এই সালাডটা, রায়তা আর এই সালাদ দুইটাই অনেক মজা। এই যে আমাদের ডেজার্ট, এটা কি? একটা ছোট একটা কাপে কত রকমের ফল দেওয়া, আঙ্গুর, ডালিম, তরমুজ, আপেল। এটা হচ্ছে ফ্রুট সালাদ মনে হচ্ছে, আইসক্রিমের মধ্যে ফল কেটে রাখা। কিউট ডেজার্ট কাপ। ও আমাদেরকে ভিডিও করতে দেখে খুব মজা পাচ্ছে, বারবার দূর থেকে উকি মেরে ও কি দেখতেছে। লজ্জা পাইছে এবার? হ্যাঁ। কিউট। তোমার নাম কি? ওয়ারিজা। ওয়ারিজা। কিউট নাম তো। রাত বাজে এখন 10:30, কিন্তু চারপাশে সব লাইট বন্ধ, মনে হয় ওদের কাছে এটা অনেক রাত। এখানকার স্টাফরাও সবাই ঘুমাতে চলে গেছে, আমরা এখন বাইরে হাঁটতেছি। ভাগ্যিস ওই গাছের ওই বড় লাইটটা ছিল, নাইলে এখানে আরো অন্ধকার হয়ে যেত। হ্যাঁ, বাট সুন্দর ব্যাপার হচ্ছে চাঁদের আলোটা অনেক সুন্দরভাবে আসতেছে, মানে ফুল মুন না, তাও জ্যোৎস্না। হ্যাঁ, জ্যোৎস্না, জ্যোৎস্না। হ্যাঁ, জোস। এই যে আমরা, হ্যালো, হ্যালো গাইস। হাই। দেখো মাটির এই বাড়িগুলো এত অ্যাস্থেটিক সুন্দর লাগে, আর রাতের ছবি মনে হচ্ছে আরো ফ্যান্টাস্টিক। ইনস্টাগ্রামে দিয়ে দিও। ওই যে একজন গার্ড আছে এখানে। এই দেখো হরর মুভি, সামনে কি বন জঙ্গল কিচ্ছু দেখা যায় না, হ্যাঁ, অন্ধকার একদম ঘুটঘুটে। শুধু পোকার আওয়াজ। এই জায়গাটার মধ্যে একটা কলোনি কলোনি ভাব, সবগুলা মাটির বাড়ি একসাথে, তো মানে এখান থেকে বারবার আমরা বের হই আসি, তারপর এই জায়গায় এসে আমি কনফিউজড হয়ে যাই যে আমাদের কোনটা ছিল। এই যে এইটা মেবি এটা আমাদের, আশেপাশে সবগুলো একই রকম, বারান্দার স্পেসগুলোও একই রকম। এই যে এইটার বারান্দাটাও আমাদের মতো, প্রত্যেকটা বারান্দাই হচ্ছে একই রকম, দোতলা মাটির কটেজের পাশে। বিল্ডিং এর বাইরে হচ্ছে নাম টাম লেখা নেই, আমরা বারবার রেস্টুরেন্টে হেঁটে যাই বা হাঁটাহাঁটির পরে আসি, মানে আমার কাছে কনফিউজিং লাগে। এটা ছিল আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। আর রুমের ভিতরের থেকে দরজাটা খুললে যে আরেকটা গ্লাসের মতো দরজা দেওয়া, এই ডিজাইনটা খুব সুন্দর। রুমের ভিতর থেকেও দেখতে ভালো লাগে, বাইরে থেকেও দেখতে মানে একটা পশ লুক দিছে মাটির বাড়ির মধ্যে। এই রিসোর্টের মেইন জায়গা বলতে কিন্তু এই যে এতটুকু এরিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর। এই জায়গার মধ্যে অনেকগুলা মাটির বাড়ি পাশাপাশি, সব দোতলা কটেজ, মানে মেইন আকর্ষণ বলতে গেলে মাটির মায়া রিসোর্টের মাটির বাড়িগুলো। কাছে এই জায়গাটুকু অনেক ভাল লাগছে। তো দেখি আমাদের নাস্তায় কি কি আয়োজন। সকালের নাস্তায় এখানে আছে পরোটা, খিচুড়ি, এটা কি মিক্সড ভেজিটেবল, ডাল ভুনা, আর হচ্ছে ডিম ভাজি। এটা কি বললো, সুজির হালুয়া? সুজির হালুয়া। আমরা সকাল সকাল না, 9:30 বাজে, সকাল 9:30টায় নাস্তা করতে চলে আসলাম। পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, কি সুন্দর লাগতেছে দেখেন। এখনো মনে হয় বাকি যারা গেস্ট তারা ঘুম থেকে উঠে নাই। মনে হচ্ছে তাই, কারণ মাত্র ব্রেকফাস্ট রেডি করলো বুফে স্টেশনে। মানে একটা জায়গা খালি থাকলে কত সুন্দর লাগে। আর গতকালকে যখন লাঞ্চ টাইম একদম ভরা ছিল, আমরা জায়গা পাচ্ছিলাম না, পুরো অসহায় লাগতেছিল। মানে এক রিসোর্টে আমাদের দুই রকম এক্সপিরিয়েন্স হলো আর কি।
বেশি ভিড় থাকলে কেমন লাগতে পারে, আবার মানুষজন কম থাকলে কেমন লাগতে পারে। ওয়াটারমেলন জুস, ফ্রেশ খাবারগুলো, ফ্রেশ, মাত্র রান্না করে বোঝা যাচ্ছে। খিচুড়িটা মজা, এটা মনে হচ্ছে একটা চিকেন কারি থাকলে বা চিকেনের ঝোল থাকলে আমার জন্য পারফেক্ট হতো। এটা আমাদের 2 নম্বর কাপ দুইজনেরই, কারণ ওদের কাপগুলো এত ছোট ছোট, এটাতে 2 কাপ না হলে হবে না। এটা কি গাছ, মানে এগুলো কি জানো, কি জানো ধরছে দেখো। লিচু হতে পারে, দেখতে তো লিচুর মতোই লাগছে। হ্যাঁ লিচু মনে হয়, লিচু লিচু লিচুর সিজন আসতেছে। না ভুলভাল বললে আবার মানুষ রাগ করে। আমাদেরকে একটু জানাই দিন কমেন্টে এটা কি গাছ। কি হয়েছে জানো, গতকালকে আমি এই ক্লিপটা এখানে মানে গল্প করতে করতে এখানে রেখে চলে গেছিলাম, তারপরে তারপর সকালে এসে পাইলা? এখন হ্যাঁ, এখন এসে দেখি এখানে পড়ে আছে। ভালো তো। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে কস্টিং সম্পর্কে একটু বলে দিই। আমরা যে রিসোর্টে থাকলাম, আমরা যে রুমটা নিয়েছিলাম, এটা হচ্ছে মাটির কটেজগুলোর মধ্যে প্রিমিয়াম রুম, মানে দোতলার যে রুমগুলা। সো এই রুমে থাকতে 1 নাইটের জন্য আমাদের রেন্ট পড়েছে ফুল বোর্ড প্যাকেজ ডিসকাউন্টে 13,000 টাকা। ফুল বোর্ড প্যাকেজ বলতে আমরা আসার পর যে 2 জন লাঞ্চ পেলাম, বিকেলের স্ন্যাক্স, তারপর হচ্ছে ডিনার, আর আজকে সকালের এই যে বুফে ব্রেকফাস্ট, 2 জনের থাকা খাওয়া সব মিলাই এখানকার খরচ হচ্ছে 13,000 টাকা। আর এই মাটির দোতলার নিচতলায় রুম নিলে কিছুটা কম প্রাইসিং ছিল। আপনারা যদি ডে লং প্যাকেজ করতে চান সেই ক্ষেত্রে হয়তো পার পার্সন 2,500 টাকার মতো সম্ভবত খরচ পড়ে। এটা হচ্ছে আপনারা যখন আসবেন তখন ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেই কনফার্ম জানতে পারবেন কারেন্ট প্রাইস কত থাকে। তো এই আমরা এখন হচ্ছে রিসোর্টে ঘুরে বেড়াবো, চলেন আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাই। চলো, কালকে আমরা ওই কিস জোনের ওইদিকে ঘুরি নাই, ওই দিকটায় যাই। চলো। কি সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখেন, আমার অনেক ভালো লাগছে এই মাটির ঘরগুলা। ওই রুমে দাঁড়ালে আমি এখান থেকে তোমার ছবি সুন্দর তুলে দিতে পারতাম, আবার তুমি যদি ওই রুমে দাঁড়াইতা তাহলে আমি তোমার ছবি তুলতে পারতাম। ব্যাপারটা হচ্ছে এক রুম থেকে আরেক রুমের ছবি অনেক সুন্দর আসে। হ্যাঁ, এই যে আমাদের এই বারান্দা থেকে এই বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন। মাটির ঘরগুলোর থেকে একটু সামনে হেঁটে আসলে এই সবুজ মাঠটা, মানে এই যে পাশে রেস্টুরেন্টের সামনেই হচ্ছে এই মাঠটা। এই মাঠের আশেপাশের ঘাসগুলো কেন যেন সবুজ কম, বাট এই মাঠটা কিভাবে যেন তারা সবুজ করে রাখছে। সকালে দেখতেছিলাম তারা পানি টানি দিয়ে মেনটেন করে পরিষ্কার রাখে আর কি। এই যে একটা বড় গাছ পাইছি, এই ছায়াটা ভালো লাগতেছে। কি তোমার দোলনায় চড়া শুরু করে দিলা নাকি? আসো আসো, আরেকটা আছে আমার বাচ্চা কাচ্চা পিচ্চি দর্শকদের জন্য। এই যে তোমাদের কিস জোন, আরো কিছু থাকলে ভালো হইতো, মানে একটা দুইটাই জিনিস, 2টা দোলনা এদিকে। এইটা কি, এটার উপর মানে মই বেয়ে বেয়ে উঠে ছোট বাচ্চাদের অ্যাডভেঞ্চার। ভিতরে ওই 3টা দোলনা বেশি সুন্দর, গাছের ছায়ার মধ্যে, ওইটা দেখে মনে হচ্ছে রিল্যাক্সিং। এটা হচ্ছে বড়দের দোলনা, উপরে হচ্ছে গাছ ছায়া আর বসে আরাম আছে মজবুত। এদিকে আরো নতুন কিছু বানানো হচ্ছে, মাটির বড় অডিটোরিয়াম টাইপ। অনেক সবুজ ঠিক আছে, বাট কিছু একটার অভাব। বলো তো কিসের অভাব? তুমি বলো। কোনো ফুল নাই তো, অনেক বড় জায়গা, অনেক সবুজ গাছপালা, তারপরে না মনে হচ্ছে কিসের জন্য একটা অভাব আছে। মানে আরো একটু বেশি গাছপালা আর একটু বেশি ফুলের গাছ দিয়ে ভরা থাকলে আরো সুন্দর লাগতো। এই যে চারপাশে ফুলের অভাব, মানে মনে হচ্ছে সবুজগুলা খালি লাগতেছে। রিসোর্টে আর একটু ফুল দিয়ে সাজানো গোছানো থাকলে আর একটু সুন্দর লাগে। কথা বলে জানলাম যে রিসোর্টটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন। রিসোর্টের মধ্যে এখনো আরো নতুন নতুন আরো ঘর বানানো হচ্ছে, মাটির ঘর। কিন্তু এগুলো আসলে মাটির ঘর না, এই যে ইট রাখা, এই মাটির প্রলেপের নিচে ইট দেওয়া, মানে আপনাকে না বললে আপনি বুঝতেও পারবেন না, কারণ বাইরে থেকে ফিল দিবে একদম মাটির বাড়ি, বাট ভিতরে ইঞ্জিনিয়ারিং তো থাকবেই। এই ব্যাপারটাই জোস। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষের দিকে চলে আসছি, এদিকে দেখেন সবুজ, অনেক সবুজ, মানে ওটা রিসোর্টের বাইরের এরিয়া। হ্যাঁ বাইরে, আর ওইখানে বাগিগুলা রাখা পার্কিং। এখানে অনেক বাঁশ গাছ এই সাইডটায়। সো ওভারঅল বলতে গেলে এই রিসোর্টে একদিন থাকার পর আমার যেটা মনে হয়েছে, মাটির মায়ের রিসোর্টের বেস্ট পার্ট হচ্ছে মাটির ঘরগুলোই, মানে মাটির কটেজগুলাই সেরা। মাটির ঘরগুলোতে থাকতে হলে বা যারা ছবি তুলতে পছন্দ করেন, এগুলার সামনে ছবি, আশেপাশে পরিবেশটা এনজয় করা, এইসবের জন্য এই রিসোর্টটা বেস্ট। আর তোমার অপিনিয়ন? আমার ভালোই লাগছে, বাট যেটা মনে হইলো যে সার্ভিসটা এরকম প্রফেশনাল না, মানে প্রাইসের সাথে কম্পেয়ার করলে সার্ভিস আর খাবারের মান আর কি আপ টু দ্য মার্ক না, আর একটু ইমপ্রুভ করতে হবে আর কি। হ্যাঁ, মানে খাওয়া দাওয়ার আইটেমগুলো ওরকম ওয়াও মনে হয় নাই, বা যে একটু দেখলেনই তো আমরা বুফেতে গতকালকে খাবার পেলাম না, বা
ওইরকম আর কি ওয়াও লাগে নাই, বাট চলে। হ্যাঁ মানে নতুন রিসোর্ট তো আরেকটু ভালো হইলে ভালো হতো। প্লাস সার্ভিস বলতে যেমন আমরা ঢোকার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিল না, রিসিভ করার প্রসেসটা সুন্দর ছিল না, রুমে আনা পর্যন্ত মানে একটা বুঝায় কথাবার্তা যে বলে, মানে আস্তে আস্তে আপনারা যখন আরো পরে কেউ আসবে তখন হয়তো এই যে কনস্ট্রাকশন চলতেছে এগুলো আরো সুন্দর হয়ে যাবে। এমনিতে রিসোর্ট এরিয়া অনেক সুন্দর, হয়তো ভালো হবে। হ্যাঁ রিসোর্ট এরিয়া সুন্দর। এমনিতে রিসোর্টের মাটির ঘরের কনসেপ্টটা পুরো ইউনিক বলা যায়, কারণ একসাথে এতগুলো মাটির বাড়ি জিনিসটা সেরা লাগতেছে। সেরা, মাটির বাড়িতে থাকতে আপনারা চলে আসতে পারেন, মাটির মায়ায় পড়ে যাবেন।